গল্পের শুরুতে দেখা যায় ঠাম্মি তো পায়েসটা খাওয়া মাত্রই ঠাম্মির মুখ থেকে সঙ্গে সঙ্গে রক্ত বেরোতে থাকে। বিনু তো ঠাম্মির এই অবস্থা দেখে ছুটে যায়, গিয়ে বলছে ঠাম্মি তোমার এই অবস্থা হলো কি করে, কি হয়েছে তোমার, তুমি কথা বলো। ঠাম্মি তো কোনো কথাই বলতে পারছে না। তখনই সেখানে পিসিমণি ছুটে আসে। পিসিমণি তো বিনুকে জিজ্ঞাসা করছে যে মায়ের কি হয়েছে। বিনু তো বলছে ঠাম্মির মুখে কি হয়েছে যা বুঝতেই পারছি না, ঠাম্মির মুখ থেকে দেখো না হঠাৎ পায়েস খাওয়ার পর রক্ত বেরোনো শুরু করেছে। এরপর বিনু মুখের ভেতরে হাত ঢুকিয়ে ভালো করে দেখতে পায় যে ঠাম্মির মুখে একটা বড় সূঁচ ঢুকে গেছে। এরপর বিনু অনেক সাবধানে আস্তে আস্তে করে সেই সূঁচটা বের করে। তখন চন্দনা সেখানে এসে বলছে বাবারে বাবা, কে কখনো ভেবেছিল এই পায়েসের মধ্যে এত বড় একটা সূঁচ থাকতে পারে। বিনু তখনই বলছে যে সত্যি কথা, আমি তো বুঝতেই পারছি না যে পায়েসের মধ্যে এত বড় সূঁচ কোথা থেকে এলো। আসলে এটা মোহিনীমা আর চন্দনার প্ল্যান ছিল। মোহিনীমা ফোন করে চন্দনাকে বলেছিল যে কৃষকে যা হোক করে ফিরিয়ে নিয়ে আসতে। এই কারণে চন্দনা ঠাম্মির পায়েসের মধ্যে একটা সূঁচ ঢুকিয়ে রেখে দিয়েছিল যাতে ঠাম্মির কিছু একটা হয় আর কৃষ ফিরে আসে। অপরদিকে দেখা যায় পিসিমণি তো কৃষকে ফোন করেছে আর বলছে মায়ের মুখের ভেতর সূঁচ ফুটে গেছে, তুই এক্ষুনি বাড়ি আয়। কৃষ তো শোনা মাত্রই বলছে কি হয়েছে, এইটা কি করে হলো, তুমি দাদা গাড়িটা একটু সাইড করুন তো। আর তুমি কি বলছো সেটা ভেবে বলছো তো, ওই যে সূঁচটা কি করে গেল গালের মধ্যে। তখনই মোহিনীমা তো পাশে বসেছিল, মোহিনীমা তো সেসব শুনে বলছে যাক, চন্দনা তাহলে ঠিক মতন কাজটা করতে পেরেছে। এবার তো মোহিনীমা নাটক করছে, বলছি বাবা কি সর্বনাশ, এটা কি করে হলো, কিভাবে মায়ের মুখে সূঁচ ফুটলো। পিসিমণি তো তারপরে সমস্ত ঘটনাটা খুলে বলে। কৃষ তখন মোহিনীমাকে বলছে যে আমি তো তোমাকে এই মাঝ রাস্তায় ফেলে যেতেও পারবো না, তাই আমি মামুকে একটা ফোন করে বলছি যে একটা ডাক্তার নিয়ে যেতে। তখন মোহিনীমা বলছে না না কৃষ, ওসব করার দরকার নেই, তুমি একটা কাজ করো, তুমি এই গাড়িটা নিয়ে বাড়িতে চলে যাও, আমি একটা অন্য ক্যাব নিয়ে ওখানে চলে যাচ্ছি। এরপর কৃষ গাড়িটা নিয়ে চলে যায়। মোহিনীমা কাউকে যেন একজনকে ফোন করে অন্য একটা গাড়ি নিয়ে আসতে বলে। এরপর দিবাকর গাড়ি নিয়ে চলে আসে। দিবাকর এসে মোহিনীমাকে বলছে মোহিনীমা সবকিছু ঠিকঠাক হবে তো। মোহিনীমা তখন দিবাকরের ওপর রেগে গিয়ে বলছে তুই আজ থেকে নতুন আমার সঙ্গে কাজ করছিস, হ্যাঁ, এমন ফাঁদ পেতেছি না সবাই পুরো ফেঁসে যাবে। এরপর দিবাকর মোহিনীমাকে একটা ফোন দেয়, দিয়ে বলছে যে এই ফোনে আমি নতুন একটা সিম ভরিয়ে দিয়েছি। এরপর দেখা যায় মোহিনীমা বিনুকে সেই নাম্বারটা দিয়ে ফোন করে আর নাটক করে কাঁদতে কাঁদতে বলছে বিনু তুমি আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো বিনু। বিনু তো মোহিনীমার গলা শুনে পুরো চমকে যায় আর বলছে মোহিনীমা আপনি কোথায়, আপনি কোন বিপদে পড়েছেন। মোহিনীমা তো আরো নাটক করছে, ইচ্ছাকৃত করে কাঁদছে আর বিনুকে ফাঁদে ফেলার জন্য বারবার করে ডাকছে আর বলছে বিনু তুমি আমাকে বাঁচাও। এইসব করতে করতে ইচ্ছাকৃত করে ফোনটা কেটে দেয়। বিনু এবার ভাবতে থাকে যে মোহিনীমা বিপদে পড়েছে আর আমার ফোনটাও কেটে গেল, তাহলে এবার কি করবো আমি। অপরদিকে দিবাকর মোহিনীমাকে বলছে দিদি তুমি তো দারুণ অ্যাক্টিং করলে, তোমার অ্যাক্টিং দেখে তো দারুণ দারুণ অ্যাক্টররাও ভয় পেয়ে যাবে। কিন্তু দিবাকর একটা জিনিস মনে রাখবে, মোহিনীমা আসলে বলছে দিবাকরকে আর কি, যে একটা জিনিস তুমি মনে রাখবে দিবাকর, ওই যে বিনু মেয়েটা আছে না, ও একবার যদি শুনেছে যে ওর শাশুড়ি বিপদে পড়েছে ও তড়িকি মড়ি করে ছুটে আসবে। এদিকে বিনু তড়িকি মড়ি করে বেরিয়ে পড়ে। এদিকে কৃষ তো বাড়িতে ডাক্তার নিয়ে এসছে, ঠাম্মির ট্রিটমেন্ট হয়, ঠাম্মি সুস্থও হয়ে ওঠে একটুকুনি। এবার কৃষ তো বিনুকে খুঁজছে। তখনই পিসিমণি কৃষকে গিয়ে বলছে যে বিনু না কোথায় যেন একটা বেরিয়ে পড়লো, বললো নাকি মায়ের খুব বড় বিপদ। অপরদিকে দেখা যায় ফেনসুই মায়ের কথা মতন মোহিনীমা তো সেখানে চলে যায় আর ফেনসুই মা তো সেখানে চলে এসেছে। মোহিনীমাকে বলছে আমার কথা মতন মালটা এনেছেন তো। মোহিনীমা বলছে যে আমার কথার কোনো হেরফের হয় না। এই বলেই ব্যাগ থেকে 35 লাখ টাকার বান্ডিল বের করে। আসলে এইসব পাথর ফাথর সব ভুয়ো কথা, বিনুকে মারার এটা একটা মোহিনীমার বড় প্ল্যান। মোহিনীমা ফেনসুই মাকে বলছে যে তোমার কথা মতন আমি তোমার টাকা কিন্তু দিয়ে দিলাম, এবার কাজটা কিন্তু তোমাকেই করতে হবে। ফেনসুই মা বলছে যে আপনার কাজ করার জন্য নিজের জীবনও দিয়ে দেবো, কিন্তু শুধু একবার বিনুকে এখানে আসতে দিন। ওরদিকে বিনু তো অটোতে উঠে যায় আর একটা ঠিকানার চিঠি হাতে নিয়ে বলছে হে মাধব আমি তো ঠিকানাটা পেয়ে গেলাম, কিন্তু এবার যাবোটা কি করে, যদি আমার পৌঁছাতে দেরি হয়ে যায় তাহলে তো মোহিনীমার কোনো ক্ষতি হয়ে যাবে। এরপর অনেক কষ্ট করে বিনু সেখানে অ্যাড্রেস মতন পৌঁছে যায়। এ তো কাউকে দেখতে পাচ্ছে না, বলছে এসে কি এখানে তো এই অ্যাড্রেসে কোনো মোহিনীমা কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে কি আমি কোনো ভুল ঠিকানাতে চলে এলাম। এরপর দেখা যায় হঠাৎই বিনুর পেছন থেকে কয়েকটা লোক এসে মাথায় রড দিয়ে আঘাত করে। বিনু তো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সেই সব কিছু দূর থেকে মোহিনীমা আর ফেনসুইমা দেখে খুব মজা নিচ্ছিল। মোহিনীমা তখন ফেনসুইমাকে বলছে তুমি যখন একবার আমাকে হেল্প করেছো আমিও তার মানে তোমার ব্যবসায় হেল্প করবই, কিন্তু একটা কথা আমার কাজটা কিন্তু পুরোপুরি হওয়া চাই, মানে বিনু যাতে বেঁচে থাকতে না পারে। ফেনসুইমা তখন বলছে যে কথা দিলাম তোমাকে, তোমার এই বৌমার একেবারে প্রাণ শেষ করা না পর্যন্ত আমি এখান থেকে নড়বো না।
অপরদিকে দেখা যায় গুন্ডাগুলো তো বিনুকে খড় দিয়ে পুরো ঢাকা দিয়ে দেয়, দিয়ে আর বিনুর গায়ে আগুন ধরানোর জন্য ব্যবস্থা করে। সেই সমস্ত কিছু দেখে মোহিনীমা তো সেখান থেকে চলে যায়, জানে বিনু তো আজকে পুরো শেষ। এরপর গুন্ডাগুলো যখনই বিনুর খড়ের গাদায় আগুন দিতে যাবে তখনই তো একটা গাড়ি এসে সেখানে দাঁড়ায়। গুন্ডাগুলো দেখতে পায় যে ক্রিস সেখানে চলে এসেছে। গুন্ডাগুলো তখন বলছে যে এই শালা বড় লোকের ব্যাটাটা সব সময় এসে গুলিয়ে দেয়। তারপর বলছে যে এসছে তো কি হয়েছে, এই খড়ের কাদার মধ্যে এমনভাবে বিনুকে ঢেকে দিয়েছি যে ও খুঁজেই পাবে না কোনোদিনও। এই বলেই তারা ইচ্ছাকৃতভাবে কাজ শুরু করে দিয়েছে, যাতে দেখাচ্ছে কত কাজে যেন ব্যস্ত। ক্রিস এসে গুন্ডাগুলোকে জিজ্ঞাসা করছে যে এখানে কোনো মেয়েকে দেখেছেন? তো গুন্ডাগুলো বলছে এখানে তো অনেক মেয়েই আসে দাদা, সবার কি আর খেয়াল রাখা সম্ভব? ক্রিস তখনই গুন্ডাগুলোকে বিনুর ছবি দেখায় আর জিজ্ঞাসা করে যে এই মেয়েটা কি এখানে এসেছিল? গুন্ডাগুলো তখন বলছে হ্যাঁ এসেছিল, কিন্তু ওই উল্টো দিকে ছুটে পালিয়ে গেছে। এবার ক্রিস তো বিশ্বাস করে নেয়, করে যখনই যেতে যাবে তখনই তো বিনুর শাড়ির আঁচলের টুকরো বাইরে থেকে দেখতে পায়, মানে খড়ের গাদার বাইরে। তখনই তো ক্রিস সেখানে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে নতুন কোনো পর্বের আপডেটের সঙ্গে।